আমরা তো ডিজাইন সম্পর্কে কিছুই জানি না, তাই না? আমরা আসলে জানি না যে আমরা কোন ধরনের ডিজাইন করব বা কি করব। ডিজাইন তৈরি করার জন্য ফার্স্ট দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের ডিজাইন আইডিয়া, আর একটা কি ডিজাইন জেনারেট। ক্লিয়ার একটু হই। মূলত আমরা যখন ডিজাইন করব আমরা কিন্তু জানি না যে আমরা কি ডিজাইন করব। ঠিক আছে, আমরা জানি এতটুকু, আজকে আমি ফ্লেয়ার করব, তাই না? FLYER, আমরা ফ্লেয়ার লিখে জাস্ট সার্চ করলাম, ঠিক আছে। করার পরে এখানে দেখবেন অনেকগুলো নাম আসবে না? হ্যাঁ। আচ্ছা, এইখানে আমরা দেখব, এই দেখেন ট্রাভেল, এখানে কি আসছে, আমরা এখান থেকে পাইলাম ট্রাভেল ফ্লেয়ার। এখানে ট্রাভেল মূল বিষয়, সেলটা হচ্ছে অন্য বিষয়, সেল লেখছে, আমরা মূলত ট্রাভেল ফ্লেয়ার পাইলাম, ঠিক আছে। আমরা আজকে আমরা ট্রাভেল ফ্লেয়ার নিয়ে আমরা আইডিয়া নেব। আমরা কিভাবে নেব, এই ইয়েটাকে আমরা গুগলে সার্চ করব, ঠিক আছে। গুগলে ফার্স্ট আমরা সার্চ করব কি লেখে, এটা লেখার পর যদি আমরা সার্চ একটা করলাম প্রথমেই বলছি, করার পরে এখানে একটা সার্চে আমরা দিছি, এরপরে এখানে দেওয়ার পরে ডিজাইন বেস্ট সেল ইউএসএ, আমরা ইউএসএ দিলাম যে এই ধরনের কোন ডিজাইনগুলো বেস্ট সেল ইউএসএ হয়, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা এখানে যেভাবে দিছি এক স্টাইলে আসছে না, আসছে কি? আচ্ছা, এখানে দিলাম, এখানে আরেক স্টাইল আসছে না, এটা মূলত ফাইবার একটা লিঙ্ক আসছে, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে গ্রাফিক্স রিভারে আছে, আমরা এইটা একটা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্রি পিকের একটা লিঙ্ক আসছে, এখানে পিন্টারেস্ট একটা আসছে। পিন্টারেস্টটা সম্ভবত আজকে অন হবে না, পিন্টারেস্ট প্রবলেম। আর পিন্টারেস্ট কিন্তু একটা হিউজ একটা রিসোর্সের মানে ডিজাইন শেয়ারের মার্কেট প্লেস, ঠিক আছে। তাহলে আমরা ডিজাইন এখানে দেখতেছি না, ট্রাভেলের একটা ডিজাইন, এখানে একটা, এই যে একটা, ঠিক আছে, এই যে একটা দেখতেছি। ওকে, আমির সাহেব একটু কথা বলেন। এখানে আমরা দেখতেছি না একটা স্টাইল। তাহলে আমরা আজকে শুধু কি পাইলাম, আমরা ফ্লেয়ার নির্দিষ্ট একটা একটা বিষয়ের উপর পাইলাম। হ্যাঁ, ফুড ফুড যেটা নিয়ে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ট্রাভেল নিয়ে পাইলাম, ঠিক আছে। এখন আমার বিষয় হচ্ছে এটা সব বিষয়ের আলোচনা, আমি আইডিয়া নিয়ে কথা বলতেছি, আমি জাস্ট আইডিয়া, আমি কিভাবে আইডিয়া নেব, আমি কিভাবে আইডিয়া নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই ফ্ল্যাটটা ভালো লাগছে, ওকে। এই ফ্ল্যাটটা ভালো লাগলো, বা আমার এটাকে আমি কি করব, এখান থেকে আমি কপি করব, এইটুক কপি করে আমার যে আর্টবোর্ড আছে, আমি যেখানে কাজ করব, আমি এইখানে নিয়ে যে পেস্ট করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আমি বায়ার নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি আমি ডিজাইন আইডিয়া জেনারেট করব। বায়ার এই মুহূর্তে আমার কোনো বিষয় না, বায়ারের সাথে আমার এই ধরনের কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে, ঠিক আছে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এটা না, এটা ফ্লেয়ার না, আমরা এখানে একটা ফ্লেয়ার পেলাম, ঠিক আছে। এটা আমরা এটাও স্ক্রিনশট করে দেখেন, শেষ পর্যন্ত দেখেন, তারপরে বুঝবেন। আচ্ছা, এখানে নিলাম, আশা করি নতুন কিছু থাকতেছে এখানে, আপনারা কল্পনা করতে পারবেন না যে আসলে নতুন কিছু থাকবে, কি থাকতেছে। আর একটু দেখাতে চাই, এটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে চাইলে গুগল থেকে এখানে ইমেজে ক্লিক করে এখানে কিছু পাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা, আচ্ছা এটা বড় করে নিই, এখান থেকে ক্লিক করলাম। আচ্ছা, না, আগে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। এতদিন আপনি ফ্ল্যাট তৈরি করছেন কোনো বিষয়ের উপর, কোনো কিছুর উপর, এটা এরকম না, আপনি ইচ্ছা মতো ফ্ল্যাট তৈরি করছেন, এখন সেটা না, এখন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফ্ল্যাট তৈরি করতেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফ্লেয়ার গুলাতে দেখেন যে আপনি মোটামুটি আমাদের কয়টা ফ্লেয়ার হইলো, এটা বাদ দিয়ে আমি তিন sorry, আমি তিনটা ফ্লেয়ার পেলাম, এটা হচ্ছে ট্রাভেলের উপর, ঠিক আছে। এখন আমার আইডিয়া কিন্তু চলে আসছে, আসছে না?
দেখেন সবাই, দেখেন আমার কিন্তু তিনটা আইডিয়া আসছে না, যে এইরকম ফ্ল্যাটটা এরকম হচ্ছে, এরকম এরকম হচ্ছে। এখন আমি কি করব? জেনারেট করব। আমার সেকেন্ড পার্ট হচ্ছে আমি কিভাবে জেনারেট করতে পারি, আমার একটা সুন্দর ডিজাইন জেনারেট করতে পারি। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে আমি? এখন আমি জেনারেটটা কিভাবে করব? আমার জেনারেট করার আগে আমার আইডিয়া কমপ্লিট, এখন জেনারেট আমি কিভাবে করব? বলেন কিভাবে জেনারেট করব? আমি বলি, আমরা আইডিয়া জেনারেট করব কিভাবে? এখান থেকে আমরা ডিজাইনের স্টাইল কপি করব। আমরা ডিজাইনকে আগে এর ডিজাইন আমরা কপি করছিলাম না, আমরা ডিজাইন কপি করব না, আমরা ডিজাইনের স্টাইল কপি করব। ঠিক আছে, একটু বোঝানোর চেষ্টা করি। আমরা ফার্স্ট হচ্ছে, আমি শর্ট টাইমের জন্য একটু দেখাচ্ছি পেন টুল দিয়ে। এই অংশটুকু আছে না, আমি এই ডিজাইনটা করব, ধরেন এই সমুদ্রের উপর। আমার এই অংশ নিলাম না, এই যে আমি শেপটা নিলাম, এটা কি আমি স্টাইল নিছি না এদের? আচ্ছা, ওকে, ফাইন। এখন আমি কি করলাম? আমি এরপর আরো দেখার চেষ্টা করলাম যে আমি কোনটা শেপ নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আমার এখানে শেপগুলো দিছে না, এরা একটু অন্যরকম দিছে না, লুক দিছে না? আচ্ছা, ধরেন আমার এই শেপগুলো নেব না, আমার এই শেপগুলো ভালো লাগছে। এটা কেমনে আমি করব? আমি এই যে পেন টুল আছে না, পেন টুল দিয়ে এখানে ক্লিক করে একটু বাঁকানো করে নিলাম। ঠিক আছে, এখান থেকে কেটে দিলাম, এদিক থেকে নিলাম, এখান থেকে এদিক থেকে বাঁকানো করে নিলাম, এখানে কেটে দিলাম, এখানে নিলাম, নেওয়ার পরে আমি এখানে দিলাম। আমার একটা শেপ তৈরি হয়েছে না? আমার স্টাইল তৈরি হয়েছে কিনা? আমি মূলত কি স্টাইল নিচ্ছি? আমি কি নিচ্ছি? আমি এতদিন যা নিচ্ছি, আমি আজকে নেব হচ্ছে ডিজাইনের স্টাইল চুরি করব। চুরি বলা চলে। আমি কিভাবে ডিজাইনের স্টাইল, আমি এভাবে নিলাম। তাহলে এখানে আমার একটা ডিজাইনের কি হলো, এভাবে দিব। তারপরে আমি এটাকে যদি নেই, একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে। আমি যদি কপি করব, অবশ্যই কোনো না কোনো বিষয় আছে। আমি ডিজাইন যদি কপি করছি, আইডিয়া যদি চুরি করার মতো করি, তারপর একটু টাইম দেওয়া উচিত কিনা? তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? দেখেন, আমরা এখান থেকে তিনটা স্টাইল পাইলাম। ওকে, এখন আমরা এখান থেকে স্টাইল নিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি নিচের দিকে ধরেন এই স্টাইলটা নিই। আমরা আজকে কি করতেছি? আমরা ডিজাইন স্টাইল করতেছি, তাই কি না? হুম। আচ্ছা, এখন আমাদের তিনটা ইমেজ হয়ে দিলাম। আমরা মূলত কি করব? আমরা যে কোনো একটা শেপ নিয়ে আসতে পারি, বা মিডিলে যে পজিশনে নিয়ে আসি না কেন, আমাদের কোনো অসুবিধা আছে? হুম। আমরা কি নিলাম না? এখন আমরা কোনটা নেব? এইভাবে এভাবে নেব, না এইরকম শেপ নেব? বলেন। এই বাঁকা শেপটা আমরা নেব, তাই তো? আচ্ছা, এই বাঁকা শেপটা যদি আমরা নিতে চাই, তাহলে এখানে কপি করে আমি পেন টুল দিয়ে সহজে দেখাচ্ছি একটা, এখান থেকে নিলাম। আমাদের পাশে একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমরা অবজেক্টটা সরায় রেখে পেন টুল দিয়ে
আমি জাস্ট একটা দেখানোর জন্য আর কি করলাম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে যদি আমি এই কালারটুকু নিই, আর এই পাশেরটাকে যদি আমি এই কালারটুকু নিই, তাহলে আমাদের কি একটা শেপ তৈরি হলো? দেখেন, বুঝছে না? এখন আমাদের মন চাইছে আমরা এই জায়গাটুকুর মধ্যে একটা ইমেজ বসাবো। আমরা কিন্তু কোথায় থেকে ইমেজ নেব? না, হুম, এখান থেকে যাওয়ার পর ট্রাভেল দিই, এই ধরনের ইমেজ আমরা কিন্তু এখান থেকে নেব না, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হুম, হ্যাঁ অবশ্যই সেটা ফ্রি, ফ্রি নাও থাকতে পারে, কপি রেট থাকতে পারে, তখন আপনার তো অ্যাকাউন্টে চলে যাবে। কথা বোঝেন নাই? ফ্রি তো আমি সাইটে দিয়ে দিছি, এখানে এখানে তো আর বোঝানোর কিছু নেই। ঠিক আছে, এখন আপনি আপনি খোঁজেন নাই, আপনি খোঁজেন নাই, আপনি না খুঁজলে কেমন করে হবে? খুঁজতে হবে, ঠিক আছে? আছে, সব ইমেজ আছে, একটু সার্চ দিবেন। এখন দেখেন, এইটা নিলাম, এটা নেওয়ার পরে আমরা মূলত আজকে কি করব? আমরা মূলত আজকে হুম, আমরা স্টক ওইভাবে ধরাবো না, কারণ আছে আমাদের অনেক সময় কাজ করতে যেয়ে ফাইল বাড়লেও আমাদের অসুবিধা নেই, শেপ বাড়লেও অসুবিধা নেই, কিন্তু আমরা ঝামেলায় যাবো না। আমরা কিন্তু কখনো, আমি আবারও বলতেছি, আমরা কিন্তু কখনো গুগল থেকে ইমেজ নেব না, এটা বুঝতে হবে। এটা আমাদের সেফটির জন্য বলতেছি, আমরা কখনোই গুগল থেকে ইমেজ নেব না, কারণ একটা ভুলের কারণে আমাদের টোটাল অ্যাকাউন্টটা যেতে পারে, ঠিক আছে? না, সব ইমেজ হবে হবে না, ঝামেলা আছে। না, আপনাদের আরো, কিন্তু কিন্তু ওই ক্যাপ তো আপনার এখানে চলবে না ভাই, এখানে চলবে না। আপনি একটা ছবি তুলতে পারবেন না সারাদিন থেকে প্লেনের, তখন কি করবেন? বুঝেন আমার, না না, আমার কাছে প্লেনটাই লাগবে এখন। হ্যাঁ,
তাহলে আমরা কি নিলাম এখান থেকে? আমরা আজকে যা নিলাম সেটা কি নিলাম বলেন, আমি শেফ। আমরা যেটা আজকে নিলাম, হুম, আইডিয়া, আমরা আইডিয়া চুরি করলাম না, আমরা আইডিয়া থেকে কাস্টমাইজ করার জন্য স্টাইল চুরি করলাম। কি করলাম? আমরা স্টাইল চুরি করছি। আচ্ছা, ক্লাস আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। তাহলে আমাদের আর বোঝানোর কোনো বাকি থাকলো? হ্যাঁ, কথা বোঝেন। আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা আমি ক্লিয়ার করি একটু। এখন আমাদের ডিজাইনের কি কি হইলো? হ্যাঁ, আমরা ডিজাইনটাকে আমরা ঘুরতে যাব, ডিজাইন আমার যে ডিজাইনটা আছে এটা কারো ডিজাইনের সাথে কি মিলছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা যে ডিজাইনটা নিলাম এখানে কি কোনো ইয়ে থাকলো? হুম, যাই হোক, এখন আমাদের কি ডিজাইনের, আমরা ডিজাইনের স্টাইল চুরি করবো মনে রাখেন কিন্তু। আমরা কি নেব? স্টাইল। তাহলে আমরা আগামীতে যা করব এইভাবে করতে পারবো কিনা, আইডিয়া নিয়ে ডিজাইন স্টাইল করতে পারবো কিনা? তাহলে আমাদের